হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে বাড়াইডি করতে এলা তো যাই হোক কিছুই তো বুঝতে পারতেছি না। আমি ইউটিউবে ভিডিও বানাইতে আছি না ক্রমে বুঝছি বারা তোমার অনেক চুলকানি তাই না? হ্যালো, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? যদি ভালো না থেকে থাকো, আমি আছি না, তোমার লিভার ফুসফুস মন আর ওইটাও সবই ভালো করে তুমি। আজকে তারা একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, যেটা আজকে আমরা চোখে মলম লাগাতে যাইতেছি চাইনিজদের চিত্রের ভিতরে ভরে দিন মানি হেডফোন এই সোনামণিগুলোদেরকে ভরে দেওয়ার আগে এই ভালো মানুষটাকে দেখে নিই। আচ্ছা, এই মেয়েটার একটা টিকটক ভিডিও দেখাই। পাপে জয় পাপে ক্ষয়, অতি পাপে মরণ হয়, সময় কিন্তু কথা কয়। রূপে রূপান্তর, সময় কিন্তু জাদুকর। আজকে তোমার, কালকে সময় আবার আমার। বুঝছো না? ইসিরে আরেকটু হলে তো গোয়াটা মারছিল আমার চুটছে রে। আরেকটু হলে তো গোয়া মারা খেতাম। আরে মাই আমাদেরকে গোয়া মারা দেখা যেটার লেগে বসে সেটা দেখানো যাক। পৃথিবীর সুখ ও ভালোবাসার কথা তো আমি জানি না, কিন্তু একটা কথা জানি, তুই তোর বাপের আসল মেয়ে না। এর মানে তোমরা বুঝো ভাই, যে মেয়ের বাপ আইফোন কিনে দিতে পারে টিকটক করার লেগে, ওই বাপে কেমনে একটা ব্রা কিনে দিতে পারে না? এ না তুই মানে চুত মারেন, তুই একটা মাইয়া মানুষ। ভিডিও করার আগে অবশ্যই তো চেক করা উচিত যে তোর আম কমলা তরমুজগুলো সেফ জায়গায় আছে কিনা। এগুলো তো লাড়ায় চাড়ায় দেখানোর জিনিস না, তাই না? তোরগুলো উত্তর কিনে যায়, আমরা বুঝি কেমনি? আসলে একটা ভিডিও দেখে জাজ করা উচিত না। হতে পারে ওই মায়াটা ওই দিন পড়তে ভুলে গেছে। আর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এই যে চুতনার পোলা এখানে বসে আছে, মানে কলে, এই চুতনার পোলার কি মাথা নেই? এই ভিডিও তাকে কেউ দেখবেই না। মানে এবার আমের সিজন কি কেউ কি বেল খেতে যাবো? ওকে চলো নেক্সট ভিডিও প্লে করা যাক। সুদানেজি আমি মনে করছি ওই দিন দেশ মারানি পড়তে ভুলে গেছে। এখন তো দেখি না, সে তো পুরো দুধের ফ্যাক্টরি লিয়ে বসে আছে। চুট মারানো পুরো হ্যান্ডেল মারার মেশিন লিয়ে। ভাই একটা বিষয় চিন্তা করো রে ভাই, মনে করো তোমরা ভালো হয়ে যাবে। তোমরা যেন ভালো হইবা না এটা আমি ভালো করেই জানি, কিন্তু আমি মনে মনে চাই তোমরা ভালো হয়ে যাও। এখন যত তোমরা মনে মনে দশে ভালো হয়ে যাবা, ক্রোম ইনস্টাগ্রাম সব বাদ দিয়ে টিকটকে আসলো। আর টিকটকে তোমরা কেন আসছো? গেমিং ভিডিও দেখতে, তাই না? তখনই তোমার ফরিওতে মহারানী, এই মহারানী এসে পড়লে হাইট বেটা মাল চোখের ভিতরে কি তোমার গু পরে আছে? এই চুট মারানো দেখলে যদি তোমার হ্যান্ডেল মারার মন চায়, তাহলে তোমরা বুঝে নিও রুচিতে তোমার দুর্ভিক্ষণ চলতেছে। তাই বলে অন্য ভিডিও দেখে হ্যান্ডেল মারার দরকার নেই। নিজের শরীরের সাথে ব্রেনটাও যায় বোকা। আর অতিরিক্ত হ্যান্ডেল মারলে নিজের বোধ দেখার জন্য ওই চোখে জুতিটাও থাকবে না। সো এই আকাম উকাম থেকে অলওয়েজ দূরে থাকবা। এতে আর একটু কাঁপানো যাক। মানে ভাই বুঝছেন কথাটা, বুঝছেন? কিন্তু কত বড় গোয়া হলে এদের গোয়াটা টিকটকের স্ক্রিনে আটে না। মানে এদের গোয়াটা একটা জমি, এদের দৈর্ঘ্যর প্রস্থ কতটুকু বড় হলে ম্যাপের ভিতরে আটতাছে না। এই যে আমি চিল্লিয়ে বলতাম গোয়া মারছে, আসলে তো এদের গোয়া মারছে। মানে কি দুনিয়া আছে ভাই, একটা গান বা বাদ্যযন্ত্র আবার শুনলে গোয়াটা কেমন জানি লাফাতে থাকে। মানে এটা কেমন রোগ ভাই? এই জন্য তো আমি বলি পুটকিন নেশা বড় খারাপ, একটি বড় মারাত্মক নেশা। ফুল মারানি, গান মারানি, গোয়া মারানিদের নিয়ে সারাদিন কথা বলতে পারি। আমি চাই না ভিডিওটা লং হোক। আর তোমরা যদি চাও গোমারাদের নিয়ে পার্ট 2 আসুক, কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিজের যত্ন নেবেন আর হ্যান্ডেল মারানো কমাই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।